ফেরাউন ধ্বংস হয়ে যাবে, এটা সে আগেই স্বপ্নে দেখেছিল। একদিন সে যখন ঘুমের মধ্যে বিভোর ছিল তখন স্বপ্নে দেখলো একটি আগুনের গোলা এসে মিশরের মধ্যে পড়ছে, যাতে করে মিশরের সকল ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন ভয়ে আতঙ্কিত হয়ে গেল এবং ঘুম থেকে উঠে বসলো এবং তার অঞ্চলের যত বড় বড় জ্যোতিষী ও জাদুকর ছিল তাদেরকে ডেকে আনলো। তাদেরকে তার স্বপ্ন সম্পর্কে অবগত করালো এবং তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জাদুকরগণ ব্যাখ্যা করলো যে অতি দ্রুতই বনি ইসরায়েলে একজন শিশুর জন্ম হবে, যার হাতে মিশরের ধ্বংস নেমে আসবে এবং ফেরাউনের পতন ঘটবে। ফেরাউন ভয়ে আতঙ্কিত হয়ে একটা নিয়ম জারি করলো যে বনি ইসরায়েলে কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হবে। এই নিয়ম অনুযায়ী বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করা হয়েছিল। এই আতঙ্কিত সময়ের মধ্যেই জন্ম হয় হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মহা দুর্যোগের সময় জীবিত রাখলেন এবং ফেরাউনের ঘরের মধ্যে জীবিত রাখলেন এবং বড়